সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর যদি ফুল দেখা যায়, কার না মন ভালো হয়ে যায়। দেখো কত রকম ফুল, আর এত রকম ফুল কী জন্য আনা হয়েছে সবই তোমাদের বলবো। শুভ সকাল বন্ধুরা, সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 7:25। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে হচ্ছে সেই দিন। কালকে তোমাদের বলেছিলাম যে হঠাৎ করে তোমার হচ্ছে দিনটা ঠিক করলাম। সেটা হচ্ছে কি বলো তো, এই যে আজকে হচ্ছে বাড়িতে আছে পুজো। তো কি পুজো সবই তোমরা জানতে পারবে। তো বোন স্নান তো ওর অনেকক্ষণ হয়েছে, স্নান করে এসে আগে ফুলের থালাটা গুছিয়ে নিচ্ছে। আর বলো না, ভগবানের যদি কৃপা থাকে না, মানে কোথা থেকে যে কী হয়ে যায় বোঝাই যায় না। ফুলের যা টেনশন ছিলাম। বাড়িতে হয় কিন্তু এই ফুল দিয়ে তো পুজো হওয়া সম্ভব না, কম হবে। তো ওই জন্য ভগবানই পাঠিয়ে দিয়েছে। অনেক ফুল পেয়েছি গো। এই নয়নতারাগুলো বাড়ির, লাল জবাটাও বাড়ির, কিন্তু এই যে কলকি, এই যে হলুদ ফুল, আরও হচ্ছে নীল ফুল, এগুলো যে মানে বোন গোছাচ্ছে, এগুলো সবাই দিয়ে গেছে জানো তো। একটা বৌদি দিয়ে গেছে এই হলুদ ফুল। এই হলুদ ফুলের গাছ আছে আর কি বৌদির বাড়ি। এত সুন্দর ফুলগুলো, মানে ঠাকুরকে পুজো করলে বেশ ভালো লাগে। আর এই বৌদিটা না আমাদের বাড়িতে যে কোনো পুজোতেই, যেমন শিব, তারপরে হরি পুজো হলো তখনও দিয়েছিল, আবার আজকেও দিয়ে গেছে। তো দেখো বোন একটা একটা করে ফুলগুলো এইভাবে, মানে ফুলের যে ডাঁটটা না ওটা অনেকটা বড়, তো বোন আবার একটা একটা করে এইভাবে ডাঁটগুলো একটু মানে ভেঙে তারপরে রাখছে আর কি। তো এই হলুদ ফুলগুলো দেখতেও বেশ ভালো লাগছে। তো বোনের পুজোর থাল গোছানো, মানে পুজোর পুষ্পপরাতটা আর কি গোছানো একদম রেডি। সেটা বোন সরিয়ে রাখলো। আর এতক্ষণে কি তোমরা বুঝতে পারছো বাড়িতে কি পুজো হতে মানে চলছে আর কি। হ্যাঁ হ্যাঁ বলছি, দাঁড়াও। এইদিকে বোন হচ্ছে দশকর্মা দোকান থেকে বাবা হচ্ছে পুজোর জিনিস এনে দিয়েছিল। তো বোন আবার দেখার সময় মানে পায়নি। তো ও হচ্ছে একটা একটা করে দেখছে আর কি, যে কোনটাতে কি দিয়েছে না দিয়েছে। তো সেগুলো একটা একটা করে বের করছে আর দেখছে। আর এইদিকে আমাদের ঠাকুরমশাইয়ের আজকে সেই তাড়া আছে জানো তো। তো চলে এসেছে ঠাকুরমশাই। এই যে মা, আমি একটু পুজো দেখছি, মা তো সকাল থেকে কাজ করছে, এদিকে বাবা বসে আছে। আর ওই যে দেখো ঠাকুরমশাই পুজোতেও বসে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো বলছি। বাড়িতে আছে সত্যনারায়ণ পুজো, নারায়ণ পুজোটা করছে, আর বড় ঠাকুরের পুজো তো সেটাও করবে। তো এদিকে দেখো আমাদের নিয়ম আছে, এইটাতে মক্ষিরটা বেশি দিতে হয়, তো সেই জন্য এটার মধ্যে দেওয়া হয়েছে। আর এদিকে ঠাকুরমশাই পুজো করছে, আর সব ঠাকুরকে মানে ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর আমার ভাইসোনা আজকে নতুন জামা পরেছে, বাড়িতে অনুষ্ঠান, আর আমার ভাইসোনা নতুন জামা পরবে না, ওই যে সাদা জামাটা। কমে কমে বান্ধিলাম যত সুরগণ, কলিকালে নারায়ণ পূজার কারণ, আবির্ভূত হলেন আমার তো ভবন, দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল পরবর্ষবে সত্য সমাপন। পুজো প্রায় সম্পূর্ণ হয়ে গেল। তো এদিকে আরতি করলেই হয়ে যাবে। তো পঞ্চ প্রদীপ দিয়ে আরতি করে নিল। এদিকে বোন দাদার হাতে হাতে সব কিছু দিচ্ছে। তো এই যে দেখো ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে, একটা পুজো কমপ্লিট হয়েছে। তো এদিকে দেখো কত সুন্দর লাগছে না, সব রকম ফুল দিয়ে। ওইদিকে আমার ভাই সোনাকে মানে ভীষণ ভালো লাগছে। আর হলুদ ফুলগুলো তো আরোই ভালো লাগছে। এদিকে নৈবেদ্য দেওয়া হয়েছে, ফল বানিয়ে দেওয়া হয়েছে, দই মিষ্টি, আর হচ্ছে মক্ষিত। তো আমরা মক্ষিতই বলি। তো পুজো হয়ে যাওয়ার পরে এই যে পাড়ার, মানে পাড়া প্রতিবেশীর লোক আসা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে জেঠিমা। এদিকে দাদাও বাইরে বসে সবার সাথে একটু কথা বলছিল। তো এইদিকে বাইরের পুজোর জন্য, মানে বড় ঠাকুরের পুজোর জন্য বোন জোগাড় শুরু করে দিয়েছে। এদিকে হচ্ছে তাল ছিলছে আর কি।
তো ও সকাল থেকে না একটুকু রেস্ট পায়নি। আর দুটো পুজো তো, ঘরের পুজো বাইরের পুজো, তো এখন বড় ঠাকুরের পুজোর জন্য এই যে সবাই মিলে একটু মানে হাতে হাতে কাজ করছে। ওইদিকে ভাই, ভাইয়ের বউ সবাই এসেছে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মানে সবাই এসেছে। আর সবাই আসলে দেখবে এত যে ভালো লাগে, মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীতে পুরো বাড়ি ভরে গেছে, কি ভালো লাগে। তো এইদিকে জোগাড় কমপ্লিট হয়ে গেছে, মানে গুছিয়ে দেওয়া। তো বড় ঠাকুরের পুজো করতেও বসে পড়েছে। তো দাদা তাড়াহুড়ো আছে, কারণ দাদা একটা পুজো করবে, তো সেই জন্যই। আর আজকে তো অনেক পুজোই আছে। তো দেখো বড় ঠাকুরের পুজো একদম কমপ্লিট হয়ে গেল। আর এদিকে লোক আসাও শুরু হয়ে গেছে। এই যে জেঠিমা, তারপরে হচ্ছে কাকিমা, সবাই আসছে ধীরে ধীরে, একে একে প্রসাদ খেয়ে আবার সবাই চলেও যাচ্ছে। মানে প্রসাদ খাওয়া এইমাত্র শুরু হয়ে গেল। তো এদিকে সবার প্রসাদ খাওয়া মানে হয়ে গেছে প্রায়, আর বাকিটা মা দেখছে। আর এদিকে বোন হচ্ছে সব কিছু গুছিয়ে রাখছে, পুজোর আগেও যেমন কাজ, পুজোর পরেও তেমন কাজ। আর মা একা হাতে কত করবে। তো বোন ভাবছে যে এই ঠাকুর ঘরে যে জিনিসগুলো বেরিয়েছে সেগুলো আবার জায়গার জিনিস জায়গাতে রেখে দিই, তাহলে মা পুজোর সময় হাতে হাতে সব কিছু পাবে আর কি, মানে নিত্য পুজোর দিন আর কি। তো সেই জন্য বোন আবার গুছিয়ে রাখছে। কারণ দেখো গুছিয়ে না রাখলে না, এইভাবে যদি মানে অগোছালো করে রাখা যায়, তাহলে যখন দরকার তখন হাতের কাছে আর কিছু পাওয়া যাবে না। এদিকে মাও কাজ করছে, এদিকে বোনও, মানে মা কাজ করছে, একে ওকে প্রসাদ দেওয়া, এই ওই আসছে। তো মা ওই দিকটা দেখছে, আর বোন এই যে এদিকটা গুছিয়ে রাখছে। তো মাসি এসেছিল, তোমার মাসিকে দেখাতেও পারিনি সেইভাবে। আর বলো না, মানে দুটো পুজোর এত তাড়াহুড়ো ছিল, আর এত চিন্তা ভাবনার মধ্যে ছিলাম কি করে তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করলে মানে একটু শান্তি। আর হ্যাঁ জানো তো, ঠাকুরের আশীর্বাদ আছে, আজকে জানো তো এক ফোঁটাও বৃষ্টি হয়নি, কি যে ভালো লাগছে। পুজোর মধ্যে যদি বৃষ্টি হয় না, মনটা একদম খারাপ হয়ে যায়। সবাই আসে প্রসাদ খেতে। তো এদিকে বোন দরজাটা খুলতে পারছিল না, তো মা আবার একটু খুলে দিল, কারণ ও হচ্ছে হাতে সব জিনিস নিয়েছে। তো এক হাত দিয়ে কি আর দরজা খোলা যায়। তো মা তাড়াতাড়ি করে দেখে আবার দরজাটা খুলে, তারপরে এদিকে বোন ঘরে এসে যে সব কৌটোর মধ্যে একটা একটা করে জিনিস রেখে দিচ্ছে। আর মাসিও চলে গেছে, কারণ মাসি তাড়াহুড়ো আছে, তো সেই জন্য মাসিও চলে গেছে। তো বোন একটা একটা করে সব কিছু গুছিয়ে না রাখলে তাহলে কে রাখবে বলো তো। তো সেই জন্যই আর কি, ভাই, ভাইয়ের বউ ওরাও চলে গেছে। মানে সবারই বাড়িতে কাজ থাকে না, তো সেই জন্যই। এদিকে আর টুকটাক করে তো লোক আসছে, এখনও আসছে। তো বোন আবার ফ্রেশ হয়েছে জানো তো, কারণ সেই যে সকালে স্নান করেছিল, সকালে স্নান করার পরে পুজোর সব কাজ, দুটো পুজোর সব কাজ করেছে বাইরে। বোন কত দূর? একটু প্রসাদ ছিল, বড় ঠাকুরের প্রসাদ একটু প্রসাদ ছিল, ওই প্রসাদটা একটু নিলাম আমি আর মা, প্রসাদ শেষ হয়ে গেল। আর নারায়ণ পুজোর প্রসাদটা ঘরে আছে, কিন্তু নিমন্ত্রণ করা হয়েছে তারা কেউ এখনো আসেনি, একদিন আসলো মনে হয় এখন। ও ওই জন্যই গলা পাচ্ছি। আর হচ্ছে ওই দিকের কাজ কত দূর মা? হয়ে গেছে, মা সব কিছু ঠিকঠাক করে দিয়েছিলাম, মাকে বলে জলে দিয়েছিলাম, মা এরকম করে করো, মা সব করলো, সব জলে দিয়ে দিয়েছে। বা পূজা মানে বড় ঠাকুরের পুজো তো ওগুলো জলে দিতে হয়, আচ্ছা জলে দিয়েছে মা স্নান করবে এখন। ও তাহলে দেখ বাইরে কে আসছে। হ্যাঁ, আমাদের সাথে কথা বলতে বলতে ওই যে শুনলে না বাইরে কেউ এসেছে, এই যে বৌদি, মিষ্টি ভাস্তিটা আর জেঠিমা, এরা এসেছে। তো মা একটু কাজ করছিল, ওই জন্য জেঠিমা ভাবলো যে তাহলে মানে আমাদের সাথে গল্প করি। তো এই জন্য আমাদের দুই বোনকে না ভীষণ ভালোবাসে, বলছে ওদের সাথে একটু গল্প করি। তো এই বৌদিটা তারপরে জেঠিমাটা গল্প করছিল। তারপরে দেখো সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়েছে। এটা হচ্ছে আমার বৌদি, ঠিক আছে। আর হচ্ছে ওইটা বৌদির একটা ননদ। আর এইদিকে তো তোমাকে দেখালামই জেঠিমা, তারপরে পাড়ার বৌদি, ভাস্তি। তারপরে দেখো আরও সবাই এসেছে, কাকিমার পাশের বাড়ি কাকিমার মানে ছেলের বউ, মানে বৌদি ডাকি, তারপর আমার বৌদি। আর এইদিকে সবার প্রসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হঠাৎ করে একটু বাইরে এসেছি, সন্ধ্যা লেগেই গেছে। আকাশটা এত সুন্দর মানে হয়েছে, মানে খুব সুন্দর লাগছে আকাশের দিকে তাকিয়ে থাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা অনেকক্ষণ আগেই গাড়িতে বসেছি, একজন দুজন করে মানে লোকজন আসছে,
মানে আজকে কি বলো তো, আত্মীয় স্বজনে পাড়া প্রতিবেশীতে বাড়ি ভরে গেল, ঠিক আছে। আর হঠাৎ করে যে ডিসিশনটা, সেটা হচ্ছে আজকে হচ্ছে সত্যনারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজো। এটা না মানে হট করে ডিসিশনটা নেওয়া, মানে কি বলো তো, ভাবছিলাম যে অন্য সপ্তাহে করব, তো আমরা তো এই ভাদ্র মাসে এই পুজোটা করে আসছি, তো সেই জন্য ভাবলাম যে পরেরটাতে করব। তো আবার ভাবলাম কি না এটাতেই করি, কিন্তু আজকে আমাদের ঠাকুরমশাইও খুব ব্যস্ত ছিল, কারণ সেই জন্য বড় ঠাকুরের পুজোটা না দুপুরবেলাতেই করা হয়েছে। কারণ আমাদের যে ঠাকুরমশাই না, সেই ঠাকুরমশাই একটা পুজো হবে, মানে এই বড় ঠাকুরেরই পুজো, সেখানে হচ্ছে মানে অনেক বড় করে হবে, তো সেখানে মানে আমাদের ঠাকুরমশাই সময় পাবে না, তো সেই জন্যই আর কি। আর একটা কথা কি দেখো, ঠাকুর নিয়ে থাকতে এবং হচ্ছে ঠাকুরের এই পুজো করতে নিজের মন থেকে না সত্যি ভালো লাগে, ঠিক আছে। আর হ্যাঁ, বাড়িতে পুজো হলে আমাদের সাজগোজ দেখবে না, বলো তো কেন দেখতে পাও না তোমরা সাজগোজ? সেটা হচ্ছে কি, প্রথমত আমার বোন মায়ের হাতে হাতে গুছিয়ে দেয়, আর মা তো মানে সব কিছু ঠাকুরের সামনে নিয়ে গুছিয়ে দেয়, আর আমি থাকি হচ্ছে দেখাশোনার মানে কাজে আর কি। কে আসলো, কে কাকে একটু খেতে দিতে হবে, প্রসাদ দিতে হবে, কোনটা মানে ছাড়া পড়ছে কিংবা কোনটা কি হচ্ছে, কি হবে পরে আর কি করতে হবে, এই জিনিসগুলো একটু বলে বলে দিই বোনকে আর কি। তো সেই জন্য মানে সকালে জাস্ট চান করেছি, স্নান করে মানে এসে সেই মাত্রই ঠাকুরমশাই চলে এসেছে, ঘরের পুজোটা হলো, তারপরে ঘরের পুজো হয়েই সেই রকম আর সময় পাওয়া যায়নি, বড় ঠাকুরের পুজোর জোগাড়টা করতে হলো। মানে এত তাড়াহুড়ো করে মানে আজকের দিনটা গেল। সন্ধ্যাবেলা আমাদের ঘরে কে এসেছে, এই যে আমার ভাই সোনা। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে এই জামাটা পরালে ভাই সোনাকে কত সুন্দর লাগে সেটা তোমাদেরকে দেখাবো। দেখো আমার ভাই সোনার জামা পরেছে, সাদা জামাটা কত যে সুন্দর লাগছে ভাই সোনাকে, একদম সুন্দর হয়েছে। ওইদিকে দেখো আমার মা দেখাতে নিয়ে এসেছে, যে সারাদিন তো তোমরা সেইভাবে ভালো করে দেখতে পাওনি, কারণ ভাই সোনাকে পুজো দেওয়া ছিল, ফুল ছিল, তো এখন একটু মায়ের কোলে করে ঘুরতে এসেছে আমাদের ঘরে। তো এইদিকে হচ্ছে রান্না করেছিল শুধু ভাত, আলু সেদ্ধ আর পটল সেদ্ধ, এটাই খেয়ে নিব। আর চোখে মুখের এদিকে পরিস্থিতি দেখেছো, সাজুগুজু তো করতেই পারিনি, সেইভাবে আজকে একটু উপোস ছিলাম, মানে খাওয়া দাওয়া হয়নি। তো রাত্রিবেলা একটু আতবের অন্ন করেছে আর কি, সেটাই সবাই মিলে খেতে বসেছি। এদিকে বোন মানে খাচ্ছে আর এদিকে আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে তারপরে বোন বলছে দিদি ভাই তোর হচ্ছে চুলটা বেঁধে দিই, কারণ মা সেইভাবে সময় পায়নি, তো ওই জন্য বোন বলছে আর দিদি ভাই বসতে হবে না, তো আমি তোর চুলটা বেঁধে দিই তাহলে ভালো হবে। তো আমি বললাম ঠিক আছে বোন, আর এই চুল বাঁধার জন্য বসবো, খাওয়া দাওয়া তো হয়েই গেছে, আর সারাটা দিন অনেক বসেছিলাম গো, তো সেই জন্য আর বসবো না। তো বেশ ভালোই লাগলো, সারাদিন বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাড়িঘর একদম ভরে ছিল, বেশ ভালোই লাগছিল মনটা। সবাই চলে গেলে মনটা একটু খারাপ লাগে। আর হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের ঘরে আমার ভাই সোনা এসেছিলো, মানে ভীষণ একটা ভালো লাগছিল আর কি। তো বোন চুলটা বেঁধে দিয়ে বোনকে বললাম বোন তুই একটু রেস্ট নে, তো সেই জন্যই আর কি বোনও রেস্ট নিবে আমার চুলটা বেঁধে দিয়ে। তো চুলটা বাঁধলে না দেখবে গরমটাও কম লাগে, সারাদিন সময়ই পাইনি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার নতুন বন্ধুদের আমার ভিডিওটা দেখলে একটা সাবস্ক্রাইব করো, আর পুরনো বন্ধুরা যারা আমার সাথে আছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বোনের আমার চুল বেঁধে দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।